আমার স্বামী যেদিন দ্বিতীয় বিয়ে করছিল সেদিন আমি হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছিলাম। সেদিন আমার সাথে কেউ ছিল না, শুধুমাত্র আমার শ্বশুর ছাড়া। আমার স্বামীর দ্বিতীয় বিয়ে করার কারণ হলো আমার গর্ভে থাকা সন্তান। কারণ আমার গর্ভে থাকা সন্তান ছিল মেয়ে। আমার স্বামী আর আমার শাশুড়ির পছন্দ ছিল ছেলে, কিন্তু আমি সেটা দিতে পারলাম না। তার বিয়ের 1 সপ্তাহ আগে হঠাৎ সে আমার কাছে এসে বলেছিল, মায়া আমার মা চায় আমি দ্বিতীয় বিয়ে করি। তখন আমি চুপ করে বসে থেকে বললাম, শুধু কি তোমার মাই চায়, তুমি চাও না? তখন সে আমায় বলল, দেখো মায়া, আমি তো আমার মার কথা ফেলতে পারি না, আর এমনিতেই তো আমার মায়ের অমতে গিয়ে তোমাকে বিয়ে করেছি, এমনিতেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর কষ্ট দিতে পারবো না। তুমি কি চাও এখন আমি আমার মাকে কষ্ট দিয়ে মেরে ফেলি? আকাশের কথা শুনে আমি চুপ করে গেলাম, বলার মতো আর কোনো শব্দ খুঁজে পেলাম না। আকাশ আর আমি কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবেসেছিলাম। আমার বাড়ি থেকে যখন বিয়ের জন্য চাপ দিচ্ছিল তখন আমি আকাশকে জানিয়েছিলাম। তখন আকাশ তার বাড়ির লোকদের জানিয়েছিল, কিন্তু তার মা কখনোই রাজি ছিল না। তার মায়ের আমাকে পছন্দ ছিল না, আর কেনই বা পছন্দ হবে? আমাদের থেকে তাদের সহায় সম্পত্তি, স্টেটাস সব দিক থেকেই অনেক হাই। যোগ্যতায় আমি তার ছেলের ধারে কাছেও না। সে চেয়েছিল তাদেরই মতো একজন ধনী পরিবারের মেয়েকে তাদের বাড়ির বউ বানাবে। তার ছেলে ভালোবেসে ফেললো আমার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েকে। তিনি খুব ঝামেলা করেছিলেন, কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। কিন্তু আকাশ ওনার কথা না শুনেই আমার হাত ধরেছিল। কোনো এক ভোর সন্ধ্যায় কাজী অফিসে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করেছিল। সে যখন আমাকে নিয়ে তার বাড়িতে যায়, আমার শ্বশুর হাসি মুখে আমাকে আপন করে নিলেও আপন করতে পারেনি আমার শাশুড়ি। সেদিন কত অসম্মান, অপমান, তিরস্কার যে করেছিল আমার শাশুড়ি, আমি শুধু চুপ করে শুনেছিলাম। কারণ আমার মা বলেছিল শ্বশুর শাশুড়ির মন জুগিয়ে চলতে। তাদের অমতে আমাকে বিয়ে করেছে, মেনে নিতে একটু কষ্ট হবে, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু না, কিছুই ঠিক হলো না। সময় যত বাড়ছে আমার উপর অত্যাচারের মাত্রা তত বাড়ছে। আমি সবকিছু সহ্য করে আকাশকে আঁকড়ে ধরেই পড়ে রইলাম। ভাবলাম আকাশ তো আমায় ভালোবাসে, আর কি চাই আমার? কিন্তু সেই সুখটাও আমার কপালে সহ্য হলো না। আমার প্রথম প্রেগনেন্সির কথা যখন জানতে পারলাম, আকাশ আর আমার শ্বশুর অনেক খুশি হয়েছিল। আমার শাশুড়িও তখন একটু নরম হয়েছিল। ভেবেছিলাম এবার বোধহয় সব ঠিক হয়ে যাবে। আমার জন্য তার মনে একটু মায়া না থাকলেও তার বংশধরের জন্য একটু হলেও মন গলবে। কিন্তু আমার এই ধারণা ভুল প্রমাণ করলো ডাক্তারের রিপোর্ট। ডাক্তার বলল আমার মেয়ে সন্তান হবে। এই খবর শোনার পরে যে আমার শাশুড়ি মা সন্তুষ্ট হননি সেটা আমি জানলাম কিছুদিন পরে। ততদিনে আকাশের ব্যবহারও বদলাতে শুরু করলো। একদিন রাতে আকাশ তার ল্যাপটপে অফিসের কাজ করছিল। আমি মাত্রই বাসার কাজ কাম সেরে রুমে ঢুকেছি। ঢোকা মাত্রই আকাশ আমাকে বলে উঠলো, তুমি নাকি আজ মায়ের মুখের উপর তর্ক করেছো। তোমাকে না আমি বারবার মানা করেছি আমার মায়ের মুখের উপর তর্ক করবে না। ওর কথা শুনে সকালে সেই রান্নাঘরের ঘটনাটা মনে পড়ে গেল। আমি সকালে রান্না করছিলাম, আমার শাশুড়ি পিছ থেকে এসে বলে, ওটা কি করছো? তরকারিতে এত তেল ঢালছো কেন? আজকেই তো সব বোতলের তেল শেষ করে ফেলবে। তখন আমি নরম সুরে বললাম, না মা, এত তেল দেইনি, অল্পই দিয়েছি, আর ভাজির মধ্যে একটু তেল না দিলে কি ভালো লাগে? তখন শাশুড়ি মা আমাকে ধমক দিয়ে বলল, চুপ করো তুমি। সেদিনের মেয়ে আমাকে রান্না শেখাতে আসছো? বাপের বাড়ি থেকে কোনো কাজ কাম শিখে আসো নাই? তার সাথে কেমন ব্যবহার করতে হয় সেটাও জানো না? তখন আমি বললাম, মা আমি তো তেমন কিছু আপনাকে বলি নাই। তখন আমার শাশুড়ি বলল, আবার মুখে মুখে কথা, আর অবশ্য হবে নাই বা কেন? ছোট লোক ঘরের মেয়ে, শিক্ষা দীক্ষা আছে নাকি কিছু? বাবা মা যেমন তেমনই তো হবে, তেমনই তো শিখিয়েছে। বাপ মা যেমন ছোট লোক, মেয়েটাও হয়েছে ঠিক তেমন। তখন আমি অনুনয় করে বললাম, মা প্লিজ, আমাকে বলছেন বলেন, আমার বাবা মা তুলে কিছু বলবেন না। তখন বলল, কি তুমি আমার উপর চোখ রাঙিয়ে কথা বলো? আজ আসুক আমার ছেলে, তারপর দেখাবো তোমায়। রাতে আকাশ বাড়ি ফিরতেই আমার শাশুড়ি মা আমার নামে নালিশ করেছে, তাই হয়তো আমাকে প্রশ্ন করলো। তারপরে আমি ধীর কণ্ঠে বললাম, আমি তর্ক করি নেই, শুধুমাত্র বলেছি আমার মা বাবা নিয়ে কিছু না বলতে।